ভেলোসিটি অফ গ্যাস মলিকুলস। আমরা অনেকগুলো এমসিকিউ কোশ্চেন নিয়েছি, ভিডিওর শেষে এগুলোকে সলভ করব। ভেলোসিটি তিন ধরনের তুমি পাবে, একটি হলো মোস্ট প্রবাবল ভেলোসিটি, আরএমএস ভেলোসিটি, আর একটি হলো অ্যাভারেজ ভেলোসিটি। এবার মোস্ট প্রবাবল ভেলোসিটিটা কি না, গ্যাস মলিকুল যখন ডিস্ট্রিবিউটেড হয় তখন এটা একটা গ্রসিয়ান কার্ভ ফলো করে। তো এই দিকটা হলো তোমার কাছে 1/n dNc/dc, মানে হলো ফ্র্যাকশন অফ গ্যাস মলিকুলস উইথ ভেলোসিটি c, ঠিক আছে, আর এটা হলো c। তো এই ভেলোসিটি নিয়ে সব থেকে ম্যাক্সিমাম ভেলোসিটি কতগুলো গ্যাস মলিকুলের রয়েছে বা কোন ভেলোসিটি, সেটা হলো মোস্ট প্রবাবল ভেলোসিটি। আরেকটি হলো আরএমএস ভেলোসিটি, আরেকটি হলো অ্যাভারেজ ভেলোসিটি। মনে করো n1 গ্যাস মলিকুলের ভেলোসিটি হলো c1, n2 হলো c2 এবং n3 হলো c3। তো এইখানে আমার কাছে অ্যাভারেজ ভেলোসিটিটা হবে c অ্যাভারেজ হবে যে এটাকে মাল্টিপ্লাই করে n1 ইন্টু c1, n1 c1, n2 c2 আর n3 c3 ডিভাইডেড বাই n1 প্লাস n2 প্লাস n3। সো দিস ইজ কল্ড অ্যাভারেজ। আর একটা হলো c আরএমএস। আরএমএস মানে হলো রুট মিন স্কোয়ার, তার মানে এটাকে স্কোয়ার করতে হবে। তার মানে n1 c1 স্কোয়ার, n2 c2 স্কোয়ার, বুঝতে পারছো? এরমভাবে n3 c3 স্কোয়ার যত আছে আরো যদি থাকতো এরমভাবে চলতে থাকতো, ডিভাইডেড বাই n1 n2 n3 এবং এদেরকে রুট করতে হবে। তো এই ভেলোসিটিগুলো টেম্পারেচারের উপর ডিপেন্ড করে কিভাবে থাকে না, তখন তুমি মনে রাখবে মোস্ট প্রবাবল ভেলোসিটির ফর্মুলাটা হবে তখন √2RT/m, আর আরএমএস ভেলোসিটি হলো √3RT/m, টেম্পারেচারের উপর যেভাবে ডিপেন্ড করে থাকে। আর এইটার ফর্মুলা হবে √8RT/m। ঠিক আছে, শুধু এইটুকুনি বুঝে রাখো। এখানে দেখো ভেলোসিটি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে রয়েছে আর মাসের সঙ্গে স্কোয়ার রুট ইনভার্সলি ভাবে রয়েছে। ঠিক আছে, সবগুলোই তাই রয়েছে। এখন এই তিনটে ভেলোসিটির মধ্যে কোন ভেলোসিটি সব থেকে বেশি? দেখো এইটা, দেখো RT/mটা সবার ক্ষেত্রে কমন আছে। দেখো RT/m 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 কমন আছে। তো এটা হচ্ছে √2 √3 আর 8/π মানে হলো ওই 2.54 এর কাছাকাছি হবে, 54 কাছাকাছি হবে, RT/m লাগছে, তাই তো? তাহলে সব থেকে ভেলোসিটি কোনটা বেশি? c আরএমএস ভেলোসিটি বেশি। তারপর কোনটা বেশি হচ্ছে? c অ্যাভারেজ ভেলোসিটি। তারপরটা হচ্ছে c মোস্ট প্রবাবল ভেলোসিটি। ক্লিয়ার? তাহলে পরীক্ষায় কেরম ধরনের কোশ্চেন দেবে এসো। দেখো প্রথমে বলেছে কোন রিলেশনটা ঠিক, কোন ভেলোসিটি সব থেকে বেশি। একটু আগে কি দেখলে? আরএমএস ভেলোসিটি সব থেকে বেশি, তারপরে অ্যাভারেজ, তারপর হলো মোস্ট প্রবাবল ভেলোসিটি। তার মানে অপশন বি হলো রাইট অ্যান্সার। তারপরটা বলেছে অ্যাভারেজ ভেলোসিটি অফ O2 গ্যাসের ক্ষেত্রে কত হবে। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি ফর্মুলা কি? c অ্যাভারেজ বলে একটু আগে করলে √8RT/m, তাই তো? তাহলে আমি কি করব, দেখো কোথায় কি বসাবো। 8 আর এর ভ্যালু কত? জুলে। এসআইতে করছি 3.14। টেম্পারেচারটা কত দেওয়া আছে? 300 কেলভিন। পাই, আচ্ছা মাস অফ O2 গ্যাসের কত হয় নিশ্চয়ই জানা, 32। এটা কেজিতে কনভার্ট করবো কারণ এসআইতে করছি 32 × 10⁻³ তো এইটা যদি করো দেখতে পাবে এই ভ্যালুটা পাচ্ছ অ্যাপ্রক্সিমেটলি 484 মিটার/সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? কি করে করবে? তার মানে অপশন কোনটা নিচ্ছি? অপশন এ নিচ্ছি। তারপরে কোশ্চেন, আরএমএস ভেলোসিটি O2 বলেছে 27 ডিগ্রিতে বলেছে এত, তাহলে আরএমএস ভেলোসিটি এততে কত হবে? তাহলে দেখো আরএমএস ভেলোসিটি ফর্মুলাটা কি ছিল? আরএমএস ভেলোসিটি ছিল √3RT/m। তাহলে আরএমএস ভেলোসিটি টেম্পারেচারের উপর কিভাবে ডিপেন্ডেন্ট? √T আকারে ডিপেন্ডেন্ট। তাহলে মনে করো দুটো আরএমএস ভেলোসিটি নিলাম, আরএমএস ভেলোসিটি 1, আরএমএস ভেলোসিটি 2। তাহলে কি হবে? এটা T1, এটা হলো T2। এবার দেখো T1 বলেছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে T1 এর জায়গায় কত বসাবো? 273 + 27। আর T2 জায়গায় কত বসবে? 927। তাহলে 273 + 927, তাহলে কি হচ্ছে না, সি আরএমএস ভেলোসিটি কত বলেছে? 460 বলেছে, তার মানে এখানে 460। সি আরএমএস 2 বার করব। আর এখানে কত হচ্ছে? এটা হচ্ছে 300 আর এটা হচ্ছে 1200।
কাটাকুটি করো 4, তাহলে 4 মানে 2, তাহলে CRMS 460 ইন্টু 2, তার মানে হচ্ছে 460 ইন্টু 2 কত হয় 920। ঠিক আছে, তার মানে অপশন বি হলো রাইট অ্যান্সার। তারপর একটা কোশ্চেনটা বলেছে রেশিও মোস্ট প্রবাবল ভেলোসিটি হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসের। হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসের মোস্ট প্রবাবল ভেলোসিটি রেশিওটা করতে হবে। তাহলে দেখো আমার কাছে দুটো গ্যাস আছে, একটি হলো হাইড্রোজেন, মোস্ট প্রবাবল ভেলোসিটি, তাহলে ফর্মুলা কি √2RT/m। তাহলে মোস্ট প্রবাবল ভেলোসিটির সঙ্গে মাসের কিভাবে রিলেটেড √m আকারে, দেখো এটা রুট ফর্মে রয়েছে, বাকিগুলো সব কনস্ট্যান্ট। তাহলে CRMS হাইড্রোজেন আর অক্সিজেন বলেছে, তাহলে হাইড্রোজেন যদি নিই CRMS, অক্সিজেন যদি নিই, মাসটা কি হবে ইনভার্সলি আকারে রয়েছে, তার মানে মাস অফ অক্সিজেনটা ওপরে থাকবে, ইনভার্সলি ফর্মে থাকবে, কারণ দেখো ইনভার্সলি ভাবে রয়েছে, আর মাস অফ হাইড্রোজেনটা নিচে থাকবে। এবার অক্সিজেনের মাস কত 32, হাইড্রোজেনের কত 2 × 1 মানে 2, কাটাকুটি করো, কাটাকুটি করলে 16, তাহলে √16 মানে 4, তাহলে 4:1, 4:1 হলো রাইট অ্যান্সার। তাহলে 4:1 কোন অপশানে রয়েছে, দেখো 4:1 অপশান বিতে রয়েছে। তারপরটা বলেছে ম্যাক্সিমাম RMS ভেলোসিটি কোনটা, দেখো CRMS মানে কি হয় √3RT/m। তাহলে RMS এর সঙ্গে মাসের কিভাবে রিলেটেড, ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে মাস যার কম RMS ভেলোসিটি বেশি, মাস যার কম, তাহলে এই চারজনের মধ্যে মাস কত, এর কত হচ্ছে 32, এর কত হচ্ছে 2, এটা কত 14 × 2 মানে 28, আর এটা কত হচ্ছে 12, 16 × 2 মানে 44। তাহলে সব থেকে মাস কার কম, হাইড্রোজেনের কম, তাহলে মাস কম মানে RMS ভেলোসিটিটা বেশি হবে, কারণ ইনভার্সলি প্রপোর্শনাল এটা। সো এই ছিল আমার কাছে ভেলোসিটির উপর MCQ কোশ্চেন। ডেফিনেটলি এখান থেকে কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবেই আসবে, ভালো করে প্র্যাকটিস করো।